সকলকে জানাই গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো আজকে আমি সকাল সকাল উঠে গেছি আর স্নানও হয়ে গেছে। তো আজকে কি করব না করব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা পুরো অন্ধকার, যেহেতু জানলাগুলো খোলা নেই। তো এখন আমি জানলাগুলো এসে খুলে দিচ্ছি। দেখো এখন আবার আলোয় আলো হয়ে যাবে। তো আর কি রান্না করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো কি করছি। বন্ধুরা, আমি আজকে লাউয়ের ঘন্ট করব। বুঝতে পারছো? লাউটা দেখো কত সুন্দর, একবারে একটু বড় আছে আর কচিও আছে। তো এটাই আমি আজকে রান্না করব। আর এর সাথে কি করব তোমাদের সঙ্গে সবটাই দেখাবো। বন্ধুরা, তো দেখো আমি এখানে আলু কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ কিসের জন্য কাটছি সবটাই দেখাবো। আর এখানে দেখো আমি লাউ কেটেছি, তোমাদের শুরুতেই দেখালাম লাউ কেটেছি। সেই লাউটা আমি তোমাদের সঙ্গে দেখাবো কিভাবে করব না করব। আর এখানে দেখো লাউয়ের চোকা ভাজা হবে, তাই এখানে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। আর আলু পটলের একটা রসা টাইপের হয় ঘন্ট কিছু একটা করব। যাই হোক এখনো ভাবিনি কি করব। আর এখানে টমেটো কেটে নিয়েছি। আর এইখানে হলো মেয়ের জন্য ডাল। দেখো বরবটি, গাজর, আলু, আর এখানে এই যে মুসুরির ডাল সব আমি ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য সবটাই বললাম কি কি আজকে রান্না করব। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। কি করব না করব তোমাদের সঙ্গে তো আগেই গল্প করে নিলাম। তো দেখো আমি সবার আগে এখানে লাউটা বসিয়ে দিলাম তেল গরম করে। তো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে ভিডিওটা। যা যা পদ করব কারোরই খারাপ লাগবে না, সবই মুখরোচক খাবার। আর এইসব খাবার সবারই ভালো লেগে থাকে। তো দেখো, আর এইদিকে আমি একটু আলুর সিদ্ধ বসিয়ে দিয়েছি, তোমাদের যেটা দেখালাম আলু কেটে রেখেছি। তো আলুটা কেটে রেখেছি, আমি পটলের একটা ঘন্ট করব, যেটাকে অনেকে বলে থাকে মুড়ি ঘন্ট। তো সেই মুড়ি ঘন্টটাই করব আমি আলু পটলের। তো দেখো এদিকে আমি ফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন লাউটার মধ্যে। লাউটা একটু সাইড করে ওর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, হলুদ যা যা দেওয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। আর এর মধ্যে কিছুই দিব না, এটার মধ্যে আর কিছু দেওয়ার মতনই নেই। কারণ কি এগুলা জিনিস অত বেশি মশলা দিয়ে খাওয়ার মতন না। তো যাই হোক, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিলে পরে একটু আদা দিতে পারি। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কেমন লাগছে আমার রান্নাগুলা। ঠিক আছে, এই যে দেখো একটু আদা দিয়ে দিলাম, বললাম না একটু আদা দিয়ে দিলে পরেই হয়ে যাবে। ওটাতেই অনেক স্বাদ হয়ে যায়। আর কোনো কিছু অত মশলাপাতি লাগে না এই লাউয়ের তরকারিতে। কেউ লাউয়ের ঘন্ট বলো, কেউ লাউয়ের তরকারি বলো। তো যাই হোক আমি এটা এই লাউ ঘন্টটাই বললাম। তো দেখো হয়ে গেল আমার লাউয়ের ঘন্ট, একদম রেডি। জাস্ট সিদ্ধ হতে যেটুকুনি সময় লাগে। আর করব লাউয়ের চোকা ভাজা। তো দেখো আমি এখানে লাউয়ের চোকাটা আমি তেল গরম হয়ে যাওয়ার পরে ছেড়ে দিলাম। লাউয়ের চোকা ভাজা কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি খাটনি হলে পরেও কেটে নিই সেই চোকাগুলা। কুচি কুচি করে কেটে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম, যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায়। তো তোমরা ওইভাবে লাউয়ের চোকা ভাজা একবার করে দেখো, ভালোই লাগবে আশা করি। আমার তো ভালোই লাগে, জানি না আর কার কার ভালো লাগে না লাগে। আমার ভালো লাগে তাই আমি করি। এবার তোমাদেরও যদি এরকম খাওয়ার ইচ্ছা হয় তাহলে তোমরাও লাউ কিনে লাউয়ের চোখা ভাজা করে দেখো একবার, খেয়ে দেখিও। মানে পরিমাণ মতো লবণ, হলুদ সবকিছুই দেওয়া হয়ে গেছে, আমার ভাজাটাও হয়ে গেছে। এরপর পরবর্তী রান্না করতে চলছি, আমি পটলটাকে ভেজে নেব। যেহেতু পটলের ঘন্ট করব তাই পটলটাকে আগে ভালো করে ভেজে নেব। আর পটলের ঘন্ট করার জন্য আলুটা আমি আগেই ভালো করে সিদ্ধ করে নিয়েছি, যাতে তরকারিটা আমার তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ যাতে সময় না লাগে। কারণ এগুলা করতে একটু সময় লেগে যায়, এই জন্য ভাবলাম যে আলুটাকে সিদ্ধ করেই নিই।
তো দেখো পটলগুলো আমি লবণ হলুদে ভালো করে ভেজে নিয়েছি। হুম, ভালো করে ভেজে নিলে একটু স্বাদটাও দারুণ হবে। আর নাহলে কাঁচা, কাঁচা টাইপের থাকলে আবার ভালো লাগে না খেতে। তো দেখো আমি পটল ভাজাগুলো একে, একে তুলে নিচ্ছি। হয়ে গেছে লবণ হলুদ দিয়ে আমার ভাজা পটল। আর এখানে ১ম এ আলুগুলা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আলুগুলা একটু ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম। আলুগুলাও একটু ভেজে নিলে পরে আরো একটু স্বাদ বেড়ে যাবে। সবকিছুই তরকারি করার আগে যদি একটু আমরা ভেজে নিই না, সেটার স্বাদটা বেড়ে যায়। তো কিছু সময়ের জন্য আমি অনেক সময় ভেজে উঠতে পারি না, একবারেও তরকারিতেই চাপিয়ে দিই। তা যাই হোক আজকে আমি ভেজেই নিয়েছিলাম একটু। আর এখানে দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন। তোমরা চাইলে পাঁচফোড়নও দিতে পারো। আমি দিলাম জিরা ফোড়ন। আর এখানে আমি চালটাকে ভেজে নিচ্ছি। এখানে চালটাকে ভেজে নিচ্ছি এই কারণে যে এটা মুড়িঘন্ট করব এইজন্য। বুঝতে পারলে? এখানে আমি আতপ চাল নিয়েছি। তোমরাও আতপ চালটা নিলে পরেই ভালো হবে। এমনি নরমাল চালের চাইতে আতপ চালটা বেশি ভালো হবে দিলে। তা আমি আতপ চালই নিয়েছি। এই যে দেখালাম তোমাদেরকে আতপ চাল। এটাকে একটু ভালো করে লাল, লাল করে ভেজে নিতে হবে। তারপরে তরকারিটা শুরু হবে আসল। ঠিক আছে? তো দেখো আমি লাল, লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে লবণ আর যা মসলাপাতি লাগে সবকিছু দিয়ে দিয়েছি। লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবকিছুই। দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নিলাম। দেখো চালটাকে আমি ভালো করে কিন্তু নেড়েচেড়ে নিলাম। এবার আমি টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সবকিছু দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে দিব তোমার একে, একে আলু, পটল সবকিছু। ঠিক আছে? আদাটাও রেখেছিলাম, ওই আদাটাও দিয়ে দিয়েছি। তো দেখো আশা করি ভালো লাগবে। নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানাই, পুরাতন বন্ধুদেরও অনেক ভালোবাসা জানাই। এখনো অবধি ভিডিওটিতে যারা লাইক করোনি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ঠিক আছে? আর যারা এখনো বন্ধু হওনি আমার এই চ্যানেলটিতে, তারা বন্ধু হয়ে পাশে থেকো। আমিও ঠিক সময় মতন তোমার পরিবারে চলে যাব। বন্ধু হয়ে পাশে থাকবো আমিও। ঠিক আছে? তো চলো দেখে নাও কিভাবে করতেছি। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। চালটার মধ্যে সবকিছুই দেওয়া হয়ে গেছে আমার। আলু, পটল সবকিছুই দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন গরম জল একে, একে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যাতে ভালো করে সিদ্ধটা হয়। সিদ্ধটা ভালো করে না হলে পরে চালটা চাল, চাল করবে কেমন ওটার স্বাদ লাগবে না। চালটা যাতে সিদ্ধ হয় সেটাও আবার দেখতে হয়। তো সেইজন্যই আমি অল্প, অল্প করে জল দিচ্ছিলাম। মানে ফুটন্ত জলটাই দিয়ে দিচ্ছি আমি। তো দেখো হয়ে আসছে আমার প্রায়। এখন আমি একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো ফুটে গেছে। ভালো করে ফুটে গেছে। তো আমার তরকারিটা কেমন লাগলো অবশ্যই মানে এই মুড়িঘন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফাইনালি আমার আ রেডি একদম। দেখো দেখতেই পাচ্ছ। একদম মাখা, মাখা করেছি। দারুণ, দারুণ লাগবে। এভাবে করে খেয়েও একবার বন্ধুরা নিরামিষভাবে। তো দারুণ লাগবে। নিরামিষ দিনে এই খাবারটা একদম জমে যাবে। এক থালা ভাত একবারে খেয়ে নেবে তোমরা। বুঝেছো? এইভাবে যদি করে দেখো একবার। তো সকল বন্ধুদের অনেক, অনেক ভালোবাসা জানাই। সবার লাস্টে একটু ঘি দিয়ে দিব আর একটু গরম মসলা দিয়ে দেবো। দারুণ টেস্টি হবে। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মসলা দিলে দারুণ টেস্ট হয়ে যায়। গরম মসলা দিয়ে দিলাম। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা তোমরা। এভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আমিও তোমাদের সাথে আছি, পাশে আছি। আজকে এই পর্যন্ত রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। ঠিক আছে? আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে।